আমার যদি ফাঁসিও দেয় তারপর আমি বলবো আমি একজন আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে কোনো ওই জামাত এনসিপি বাদ দিয়ে জনগণের কাতার আসুন। কে আপনাকে মারতে পারে? মানব প্রধান আওয়ামী লীগ করে আমি তারা ধন্যবাদ জানাই, কিন্তু আমি তারা মারবো না। তিনি মত প্রকাশ করছে। সাহেবের একটা স্লোগান আছে, একটা রুটি তিনটা বাড়ি, আওয়ামী লীগের বাহাদুরি। এই কথা কি বলতে পারি? প্রধানমন্ত্রী তোমার দিকে তাকিয়ে আছেন, যদি এখনো ভালো আছে। আগে পরে যা করছেন এই 1.5 মাসে, মাসুম একটা বাচ্চা সহ গ্রেপ্তার করছেন, 5 বছরের বাচ্চা 7 মাসে, সেটাও মাপ। তাদের লোকের থেকে যদি আরো কিছু চক্রান্ত করা হয় বাংলার মাটির থেকে, তারেক রহমান তুমি ওই লন্ডনে যেতে পারবেন না। আমরা বলতে চাই, আমি একজন সাধারণ কর্মী, আমার 10 বছর বয়স থেকে আমি সমঝে আসছি। কখনো দলকে বলি নাই আমার 2টা টাকা দেন কিংবা 10টা টাকা দেন। আমি বিপদে আছি, সংগ্রহে আছি, কোন এমপি মন্ত্রীর কাছে আমি গণ অর্ডার করি না। তিনটাই যা একটু ভাবছিলাম, বিএমপি কে নিয়ে আমরা মাঠ, একমাত্র 2টাই দল, বিএমপি আওয়ামী লীগ। জাতীয় দলের ভিতরে 2টা দলই আছে, এর উপর আর কোনো দল নাই। তো এখন দেখছি সে যখন ক্ষমতা আসছে পরে এই তারেক রহমান আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চাইছে। আপনারা অনেক দেখেছেন যে আমি একজন অসহায়, মা নাই, বাপ নাই, ভাই নাই, আমি একজন অসহায়, আর আমাকে একটা ভোট উৎপাদন করুন। আজকে আওয়ামী লীগকে আপনি ওদের কথায় ওরা কি আপনারা পাল্টে পারবে? আজকে বাংলার মাটির থেকে বলতে চাই, একটা সমন্বয়, আমার যদি ফাঁসিও দেয় তারপর আমি বলবো আমি একজন আওয়ামী লীগের কর্মী। এখনো ওই জামাত এনসিপি বাদ দিয়ে জনগণের কাতার আসুন, জনগণের স্থানে আসুন। জনগণ এটা দেখবে আপনার 6-7 কে আপনার মারে, কে আপনাকে মারতে পারে? মানব প্রধানমন্ত্রী মানুষের দল যদি দাঁড়ায় যদি থাকে, উনি যদি মানুষের জন্য যদি রাজনীতি করে থাকে, তাহলে আমি এটা হাতে তাড়িয়ে দিই। 3বার নির্বাচন করছে, 3বার রাত্রে ভোট দিচ্ছে, জনগণের কথা চিন্তা করেনি। আজকে আওয়ামী লীগ করে আমি তারা ধন্যবাদ জানাই, কিন্তু আমি তারা মারবো না। তিনি মত প্রকাশ করছে, তার যে জিনিসটা তিনি প্রকাশ করছে। তিনি ইডোবারের দরকার ছিল, কেন তার নেত্রী দিল্লিতে গেছে? কেন বলার দরকার ছিল? আমার বাংলাদেশে গণতন্ত্র রাষ্ট্র, কেন এই দেশে আমার 2000-এর উপরে লোক নিহত হবে? কেন আমার এই দেশে 40,000-এর মতো লোক পঙ্গুবরণ করবে? গণতন্ত্র দেশ। যেই নেত্রী গণতন্ত্রের জন্য, যে নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের জন্য মানুষ মারা ওই মানুষের উপর উঠতে লাফাইছে, সেই নেত্রী ক্ষমতা আইসা গণতন্ত্র তত্ত্বাবধায়ক সরকারে বাদ দিয়ে দিছে। তাকে আমি ধন্যবাদ জানাই। তারে মন চাইতেছে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নি, কারণ তাদের মতো কর্মী, তাদের মতো লোকের জন্য বাংলাদেশটা এই অবস্থা। আমি দল করতে পারি, আমি কোনো ব্যক্তির কাছে বেঁচে যাইনি না। যে অপরাধ করছে তার বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। শেখ মুজিবুর সাহেবের একটা স্লোগান আছে, একটা রুটি তিনটা বাড়ি, আওয়ামী লীগের বাহাদুরি। এই কথা কি বলতে পারি? শেখ হাসিনার কথা 10টা হুন্ডা, 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা। আজকে সে ভাই বলতেছে আমি আওয়ামী লীগ করে যদি আমার মাইরা বালা, এটা তো আপনার দেশ। আপনি অপরাধ করলে আপনার বিচার হবে। আপনি যে নেত্রী এই ধরনের অপরাধ করছে, এটির ব্যাপারে আপনি কি বলছিলেন আমার মতো বোলারে 3-3 বার তুলে নিছে, চোখ বান্ধা গরুর মতো বেড়েছে, খালি এই জায়গাটা বাদ রাখছে। আমার অপরাধ কি? আমি কি আপনারা মারছি, চুরি করছি, ডাকাতি করছি, গুন্ডামি করছি না বদমাশি করছি? আমি শুধু একটা কথা বলছি, শেখ হাসিনা বৈধটা অবৈধ কইছে, অবৈধটা বৈধ কইছে। তিনি আমার তুলে নিয়ে জিজ্ঞাসা করতো যে কোনটা অবৈধ কোনটা বৈধ, বলতে পারতো। তাহলে আপনি এখন আওয়ামী লীগের কথা বলে আমি আপনাকে ধন্যবাদ জানাইলাম, ফুলের মালা দিয়ে বরণ করতে গেলাম, কিন্তু আপনি যে জিনিসটা বলছেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঠিক করেননি। কারণ আমরা একটা জিনিসে যদি আপনারা যে ধরনের নির্যাতন আমাদের উপর করছেন, যদি আমরা ওই ধরনের যদি একটা যদি নিঃশ্বাসও যদি পালাই, তাহলে আপনারা কিন্তু উড়ে যাবেন। কারণ আপনি এমন ধরনের নির্যাতন বাংলাদেশের মাটিতে করছেন, আমরা ওই ধরনের নির্যাতন আমরা করতে চাই না। কারণ দেশটা আপনার আমার সকলের, কিন্তু আমরা চাই আমরা কিন্তু ভালো সবাই মিলেমিশে চলে।